পুরুষ তো সবাই হয়, কিন্তু গুণী পুরুষ হয়ে ওঠা সবাই পারে না। কারণ পুরুষ হয়ে জন্মালে কেউ গুণী হয়ে ওঠে না, বরং তা অর্জন করতে হয়। আর এই অর্জনের পথে সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়ায় কিছু আত্মঘাতী অভ্যাস। এমন কিছু অভ্যাস যা একজন পুরুষকে ধীরে ধীরে নিঃস্ব করে তোলে, ব্যক্তিত্বে, সম্পর্কে এবং পেশাগত জীবনে। বিশ্লেষকদের মতে একজন নিম্নমানের পুরুষকে চেনা খুব কঠিন কিছু নয়, তার অভ্যাসই বলে দেয় সে কতটা পরিপক্ক বা দায়িত্বশীল। দেখুন তো এই অভ্যাসগুলো তার সঙ্গে মেলাতে পারেন কিনা। দায়িত্ব এড়ানোর প্রবণতা। একজন পরিপক্ক পুরুষ নিজের কাজের দায় নেয়, কিন্তু যারা মানসিকভাবে দুর্বল তারা সব ভুল অন্যের ঘাড়ে চাপিয়ে দিতে চায়। এটা আমার কাজ নয়, এই বলি যারা সবসময় ব্যবহার করে তাদের পুরুষত্বের যোগ্যতা দ্রুত হারিয়ে যায়। অসততা। সততা শুধু সম্পর্কের ভিত্তি নয়, এটা একজন পুরুষের চরিত্রের প্রতিচ্ছবি। যিনি প্রয়োজনে অপ্রয়োজনে মিথ্যা বলেন, তিনি ধীরে ধীরে মানুষের চোখে আস্থা হারান। কোনো নারী বা সহকর্মী এমন একজনকে পাশে চায় না যার কথার উপর ভরসা করা যায় না। উদ্দীপনার অভাব। জীবনে যদি কোনো দুঃখ না থাকে তবে সে জীবন এক জায়গায় স্থির হয়ে পড়ে। একজন পুরুষ যখন নিজের উন্নতির কথা ভাবে না, কোনো উচ্চাকাঙ্ক্ষা নেই, তখন সে নিজেকে তো হারাই, তার সঙ্গী বা পরিবারের কাছেও বোঝা হয়ে ওঠে। অশ্রদ্ধাজনক আচরণ। ভদ্রতা আর সম্মান একজন পুরুষের অলংকার। অন্যের সময়, অনুভূতি বা পরিশ্রমকে অবজ্ঞা করা কিংবা অহংকারে চোখ রাঙানো, এসব আচরণ দ্রুতই তাকে একা করে দেয়। আবেগ প্রকাশে অক্ষমতা। আবেগ দেখানো দুর্বলতা নয়, বরং সেটা সম্পর্ককে আরও মানবিক করে তোলে। যে পুরুষ ভেতরের অনুভূতি চাপা দিয়ে রাখেন বা প্রকাশে অস্বস্তি বোধ করেন, তারা সম্পর্কের গভীরে যেতে পারেন না। শ্রবণের অভাব। শুধু নিজের কথা বলেই চলা, অন্যের বক্তব্য গুরুত্ব না দেওয়া কিংবা মাঝপথে থামিয়ে দেওয়া, এসব আচরণ সম্পর্কের ভারসাম্যটাকে নষ্ট করে। শ্রবণশীলতা একজন পুরুষকে আরও পরিণত করে তোলে। আচরণে অস্থিরতা। যে কথা বলে একরকম কিন্তু কাজ করে আরেক রকম, তার উপর কেউই ভরসা রাখতে চায় না। এমন দ্বিচারিতা শুধু পেশাগত নয়, ব্যক্তিগত জীবনেও বিপর্যয় ডেকে আনে। আত্ম উন্নয়নে অনাগ্রহ। যারা পড়াশোনা বা জ্ঞান চর্চা থেকে নিজেকে সরিয়ে রাখে, নিজের ব্যক্তিত্বে কোনো উন্নতি আনতে চায় না, তাদের মানসিক বিকাশ থেমে যায়। ফলে তারা সময়ের সঙ্গে তাল মেলাতে পারেন না, থেমে যান পেছনে। এই অভ্যাসগুলো চিহ্নিত করতে পারা মানেই পরিবর্তনের প্রথম ধাপ। একজন সত্যিকারের গুণী পুরুষ নিজের ভুল স্বীকার করেন, নিজেকে শোধরানোর চেষ্টা করেন। কারণ শক্তি মানেই শুধু কণ্ঠের জোর নয়, ভেতরের দায়বদ্ধতা, সংবেদনশীলতা ও প্রজ্ঞায় একজন পুরুষকে আসল অর্থে সম্মানিত করে তোলে। আজ থেকে প্রশ্ন করুন নিজেকে, আমি কেমন পুরুষ হতে চাই? উত্তর যদি হয় ভালো, গুণী ও দায়িত্বশীল, তাহলে পরিবর্তনের যাত্রা এখনই শুরু হোক। মোট কথা, এই সমাজে পুরুষ হয়ে জন্মানো বড় কথা নয়, বড় কথা হলো একজন গুণী, প্রজ্ঞাবান ও শ্রদ্ধাযোগ্য মানুষ হয়ে ওঠা। সেই যাত্রা শুরু হয় নিজের অভ্যাসগুলো বুঝে উঠতে পারা থেকেই।